প্রভুর ঘরে আরেকটা বার আমরা আসি আপনার কাছে ঈশ্বরের বাক্যকে নিয়ে। আমার প্রার্থনা এটাই যে এই জুলাই মাসেতে ঈশ্বর আপনাদেরকে আর্থিক আশীর্বাদেতে আরও উঁচু স্থানেতে নিয়ে যাক। ঈশ্বর আপনাদেরকে শক্তি দিক, সামর্থ্য দিক, বুদ্ধি দিক, যেন আপনি আর্থিকভাবে উন্নতিশীল হতে পারেন। আপনারা সকলে জানবেন যে ঈশ্বর আমাদের সঙ্গে একটি প্রতিজ্ঞা চুক্তি করেছেন। সেটা হয়ে যাচ্ছে ঈশ্বর আমাদেরকে আর্থিকভাবে উচ্চমানের হবার জন্য একটি বিশেষ প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের সঙ্গে সর্বদা রয়েছেন, তিনি আশীষ করবেন। তাই আজকের দিনে আবার আমি সোমবার দিনে ঈশ্বরের বাক্য নিয়ে অনুগ্রহ প্রার্থনা ভবন থেকে আপনাদের সঙ্গে আসি, যেটা লেখা রয়েছে গীতসংহিতা 128 অধ্যায় 1 আর 2 পদ আমি আজ আপনাদের সঙ্গে পড়ব। গীতসংহিতা 128 অধ্যায় তার 1 আর 2। প্রভুর প্রত্যেকটি অনুগামী সুখী। ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে। যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে। তুমি সুখী হবে এবং তোমার ভালো হবে। এটা ঈশ্বরের বাক্য বলছে। তাই জন্য প্রভুর লোকরা আজকের দিনে যদি আপনি ঈশ্বরের বাক্যকে একটু বোঝেন, ঈশ্বর বলছে যে তুমি যেটা পরিশ্রম করছো হাতের বানানো, সেটার দ্বারা তুমি ফল উপভোগ করবে। বহু লোক রয়েছে যারা মেহনত করে কিন্তু তারা সেই ফল খেতে পারে না। তারা মেহনত করে এবং অন্যজন সেটা উপভোগ করে। অনেকে রয়েছে যারা মেহনত করছে কিন্তু তাদের অর্থ অন্যজন উপভোগ করছে। কিন্তু ঈশ্বর বলছে আপনার মেহনতের অর্থ আপনি উপভোগ করবেন। আপনার মেহনতের খাদ্য আপনি নিজে তার উপভোগ করবেন। কেননা এটা ঈশ্বরের তরফ থেকে দেওয়া বিষয়, ঈশ্বরের তরফ থেকে রাখা প্রার্থনা। তাই আজকের দিনে তাই 128 অধ্যায় গীতসংহিতা 1 আর 2 পদ আমি প্রার্থনা করি। ঈশ্বর বলছে তুমি সুখী হবে, আর ঈশ্বর যেমনভাবে চায় সেরকমভাবে তুমি বেঁচে থাকবে। ঈশ্বর কেমনভাবে চায় আমাদেরকে বেঁচে রাখতে? ঈশ্বর চান যেন আমরা সর্বদা ঈশ্বরের আনন্দতে আর খুশিতে আমরা থাকতে পারি। ঈশ্বর চান যেন আমরা কোনোদিন অভাবে না থাকি। তাই ঈশ্বর যেমন চান সেরকমই আপনার জীবনেতে আজকে আসুক। আমি প্রার্থনা করব প্রভু যিশুর নামেতে যেন আপনি ঈশ্বরেতে, সামর্থ্যতে আর শক্তিতে আপনি বাড়তে পারেন। আসলে আমরা প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার নামে স্তুতি, প্রশংসা আর গৌরব করছি। তুমি আমাদেরকে প্রভু বল শক্তি দাও, সামর্থ্য দাও, বুদ্ধি দাও। আমাদেরকে প্রভু এই অন্তিম দিনেতে একতার মধ্যে থাকতে সাহায্য করো, যাতে প্রভু আমরা আজকের দিনে আর্থিক আশীর্বাদের সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে তুমি রয়েছো বলে আমাদের জীবনে আর্থিক আশীর্বাদ রয়েছে। তুমি যদি না থাকতে আমাদের আর্থিক আশীর্বাদ থাকতো না। প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের ক্ষমতা দিয়েছো অর্থকে উপার্জন করবার। শুধু তাই নয়, তুমি আমাদের জীবনেতে এত অধিক আশীর্বাদ করেছো যেটার কল্পনা পর্যন্ত আমরা করতে পারবো না। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, তুমি সাহায্য করো যেন আমরা সুখী থাকতে পারি, যেন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী থাকতে পারি, যেন আমরা প্রভুগো নিজের পরিশ্রমকৃত ফল নিজেরা খেতে পারি। পিতা ঈশ্বর, তুমি সেটা সাহায্য করো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আশীষ করো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে অনুগ্রহ করো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে পিতা তুমি এই সব কিছুর ওপরতে কর্তৃত্ব করো। তোমার কাছে আমি রাখলাম প্রার্থনাকে, তোমার কাছে রাখলাম বিনতিকে। পবিত্র ঈশ্বর প্রভু, আমার প্রার্থনা অনুগ্রহ মণ্ডলীর প্রত্যেক ব্যক্তি প্রভু তোমার আশীর্বাদের অধীনে থাকুক। যারা শুনছে তারা এই সময়তে তোমার আশীর্বাদের অধীনে থাকুক। তোমার বাক্য অনুযায়ী প্রভু তারা বুঝুক যে তুমি কেমন করে তাদের ওপরেতে কর্তৃত্ব করেছো আর তুমি তাদের জীবনকে রেখেছো। সব কিছুকে আমি তোমার হাতের নিচেতে রাখলাম, আর তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের জীবনেতে। তাই প্রভু সব কিছু তুমি যেমন চাও সেরকম হোক। আর এই প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু আশীষ করুক। ঈশ্বর আপনার জীবনেতে মঙ্গল নিয়ে আসুক। মনে রাখবেন প্রত্যেকটি সময়তে ঈশ্বর আমাদের জীবনেতে আশীষ দিয়ে ভরতে চায়। এবং আপনার দিন আজকের দিনে শুভ হোক, আশীষের হোক। আগামীকাল আবার আসি ঈশ্বরের বাক্য নিয়ে। ততক্ষণ প্রভুর শান্তি আপনার সঙ্গে থাকুক। জয় যিশু। আমেন।